2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সামনেই যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মাধ্যমিক বাংলা পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওটির আগে তোমাদের গল্প থেকে গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশন ভিডিও আমি আপলোড করেছি। এখন আজকের এই ভিডিওতে কবিতা থেকে শেষ মুহূর্তের সাজেশন আলোচনা করা হবে। কবিতা থেকে কি প্রশ্ন পড়বে অর্থাৎ এবছর কোন প্রশ্নগুলো আসার চান্স প্রবল, সেই প্রশ্নগুলোই এই ভিডিওতেই রাখা হয়েছে। এছাড়াও কিছু বাড়তি প্রশ্ন রয়েছে যেগুলো করতে হবে এবং গুরুত্বপূর্ণর পাশাপাশি সেগুলো ভালো করে পড়তে হবে। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম কবিতার যে প্রশ্ন, অসুখী একজন এই কবিতা থেকে মান পাঁচের প্রশ্ন, মান পাঁচের এবং মান তিনের প্রশ্ন দেওয়া রয়েছে এই ভিডিওতে। মান পাঁচের আগে প্রশ্নগুলো বলি। 1 মার্ক অর্থাৎ 1 মার্ক না, 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষা মানেই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আগে বলেছিলাম স্টার দেওয়া প্রশ্নগুলো তো গুরুত্বপূর্ণ, সেগুলো করতে হবে, এর পাশাপাশি বাড়তি প্রশ্নগুলোও করতে হবে, কিন্তু স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি করে করতে হবে। 3 নম্বরে যে প্রশ্নটি রাখা হয়েছে, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। এই যে আমি কবিতা থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ কবিতা থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই রাখা হয়েছে এখানে। শুধুমাত্র প্রত্যেকটা কবিতা থেকে 4টি বা 5টি এর মতো প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ 4টি 5টি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, বেশি প্রশ্ন নেই, 4টি 5টির মতো। এবার 4 নম্বরে যে প্রশ্নটি এই কবিতার, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো? পরবর্তী, অসুখী একজন কবিতায় কবি অসুখী জনের অসুখ কীভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরবর্তী কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, আফ্রিকা কবিতা। আফ্রিকা কবিতা থেকে প্রথম প্রশ্ন রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এই কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আমি আরেকটা কথা বলতে চাই, তোমাদের মনে হবে হয়তো এই যে একটা ভিডিওতেই সব বিষয়ের সাজেশন একবারে দিয়ে দাও, এটা মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে আমি এক্সট্রা করে সাজেশন প্রস্তুত করেছি যাতে বুঝতে সুবিধা হয়, এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোই এখানে তুলে ধরেছি যাতে সহজেই তোমাদের মনে হয় যে আসার চান্স এটা খুব প্রবল, অর্থাৎ এগুলোই আমাদের করতে হবে। এবার 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, আফ্রিকা কিভাবে বন্দী হলো তা আলোচনা করো। এই প্রশ্নগুলো অতটা গুরুত্ব দিবে না, এই প্রশ্নগুলোর থেকে বেশি গুরুত্ব দিবে স্টার দেওয়া প্রশ্নগুলো। 5 নম্বর, সব্যের বর্বর লোভ। সব্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, এসো যুগান্তের কবি। কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন? যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন? এটাও গুরুত্বপূর্ণ।
এর পরবর্তী কবিতা থেকে অর্থাৎ প্রলয়োল্লাস কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রাখা হয়েছে, প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। আমি থাম্বনেইলে যে কথা উল্লেখ করেছি, অর্থাৎ ভিডিওর শুরুতে যে থাম্বনেল রয়েছে, থাম্বনেইল মধ্যে লেখা রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না। এখানে প্রশ্নগুলো সব পড়তে হবে, কিন্তু গুরুত্বটা কম দিতে হবে যে প্রশ্নগুলোতে স্টার দেওয়া নেই। 2 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে। 3 নম্বরে, প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী 4 নম্বরে, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে এই কবিতা থেকে 2টো প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে করবে। পরবর্তী, অন্ধকারের বন্ধকূপে বলতে কবি কী বুঝিয়েছেন, সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞকূপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। পরবর্তী কবিতা সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতার টোটাল 2টো প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে করতে হবে। 1 নম্বরে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও। পরবর্তী 4 নম্বরে রয়েছে, তার আগে এই 2টো প্রশ্ন বলি। পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল তার নিজের ভাষায় লেখো। 2 নম্বরে রয়েছে। 3 নম্বরে, তথাকন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যা কোথায় কেন সর্বক্ষণ থাকে। এগুলো কিন্তু মান 5-এর। মান 3-এর পরবর্তী মানে এই ভিডিওটির পরবর্তী প্রশ্ন আবার আলোচনা করা হয়েছে। মান 5-এর প্রশ্নগুলো পরে। তার পরবর্তী 4 নম্বরে, সমুদ্র নৃপতি সুতাকে। সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নৃপতি সুতার চরিত্র আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল। 6 নম্বর, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। ক, বালা শব্দের অর্থ কী, তারপর এটি রয়েছে তার বিস্মিত হবার কারণ, তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল। পরবর্তী কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতা থেকে 3টি প্রশ্ন গুরুত্ব দিয়ে করবে। কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরবর্তী, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কার উদ্দেশ্যে এমন আবেদনের কারণ কি, এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। একটু তাড়াতাড়ি বলছি। গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে কোন রচনার অংশ, মূল গ্রন্থের নাম কি, কে গানের বর্ম পড়েছে এবং গানের বর্ম বলার তাৎপর্য কী। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। রক্ত মুছে শুধু গানের গায়ে রক্তপাত হওয়ার কারণ কি, গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য কী। মান 5-এর করলে মান 3-এরও কিন্তু হয়ে যাবে। 5 নম্বরে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার মান 3-এর আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে। দাঁড়াও ও মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে, মানহারা মানবী সম্বোধনের কারণ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে স্টার দেওয়া হয়নি, এটা স্টার দেওয়া উচিত ছিল, এখানে বাদ পড়ে গেছে। 2 নম্বরে, হায় ছায়াবৃতাকে কাকে ছায়াবৃতা বলার কারণ কি, তাকে ছায়াবৃতা বলার কারণ কি। 3 নম্বর, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল এবং কীভাবে হার মানাতে চাইছিল। চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেলো উক্তিটি মর্মার্থ লেখো। এই প্রশ্নটা আসার মতো কি, এটা বলা চলে আসবেই। চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে, 5 হোক মান 3-এর হোক, এই লাইন তুলে প্রশ্ন আসবেই একটা। কবিতা অভিষেক কবিতা থেকে মান 3-এর জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে। 1 নম্বরে যেটা রয়েছে, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। 2 নম্বরে, জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে, এ কলঙ্কপিত, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন। পরবর্তী, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে, কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাঁচে। এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। পরবর্তী, এ অদ্ভুত বার্তা, কোন বার্তা কেন অদ্ভুত, এখানে কোন বার্তা কেন অদ্ভুত। কবিতা প্রলয়োল্লাস, অর্থাৎ প্রলয়োল্লাস কবিতা থেকে মান 3-এর জন্য যে প্রশ্নটি প্রস্তুত করে রাখবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো।
আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। অনাগতকে সে প্রলয় নেশার নিত্য পাগল কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 4 নম্বরে, বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। কবিতা সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতার যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে? এখন আমি স্টার দেওয়া প্রশ্নগুলো শুধু বলছি, এটা এই কবিতা থেকে। বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটি প্রস্তুত করে রাখবে, এই প্রশ্নটি প্রস্তুত করে রাখবে। পরবর্তী এই প্রশ্নটি প্রস্তুত করে রাখবে, পদ্মা সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন? তিনি যা দেখেছিলেন সে সম্পর্কে কি অনুমান করেছিলেন? পরবর্তী, অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, এটি কোন কবিতার চরণ? এই কথা বলার কারণ কি? আগের মতোই আমি এই কবিতা থেকে শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো বলছি। এবার 3 নম্বরে যে প্রশ্নটি স্টার দেওয়া রয়েছে, রক্ত মুছে শুধু গানের গায়ের উক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করো। পরবর্তী 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। মাথায় গোজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোজা? এখানে ময়ূর পালক গোজা চিত্রকল্পের তাৎপর্য কী? তো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে। এতদিন সুস্থ থাকো। আহ, ভিডিওটি ভালো লাগলে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। এবং তোমাদের আরও গুরুত্বপূর্ণ সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও, যাতে আমি তোমাদের কমেন্ট দেখে আমার মনের মধ্যে উৎসাহ জাগে ভিডিও আপলোড করার। তো আজকের মতো এতটুকুই।